নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রসনা বাসনা বাঙালিয়ানায়। আজকে আমি আরেকটি বাঙালি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি ভর্তা। আমাদের এটা গ্রাম বাংলার একটি রেসিপি। গ্রাম বাংলায় অযত্নে এই গাছটি বেড়ে ওঠে, এর জন্য কোনো পরিচর্যা করতে হয় না। সেটি হচ্ছে খারকোল পাতা বা ঘেঁটকুল পাতা। আমি সেই খারকোল পাতা বা ঘেঁটকুল পাতার ভর্তা বানিয়ে আপনাদের আজকে দেখাবো। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। খারকোল পাতার ভর্তা তৈরি করতে আমার অবশ্যই লাগছে খারকোল পাতা। খারকোল পাতাটা এটা কেটে নিয়েছি। গোটা খারকোল পাতাটাই যে এরকম দেখতে হয় গোটাটা, আর এই যে এরকম একটা ডাঁটা থেকে এটার এই আঁশটা ডাঁটার মতো ছাড়িয়ে নিতে হয়। দিয়ে আমি এটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি এরকম শাকের মতো কেটে নিয়েছি। শাকের মতো এত মিহি করে নয়, একটু মোটা মোটা, তারপর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে খারকোল পাতা রয়েছে আমার এরকম গোটা পাতা 16-17টা, মানে বাজারে যেরকম আঁটি বিক্রি হয় সেই আঁটিতে মোটামুটি 16-17টা পাতা ছিল, এরকম গোটা পাতা। এটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা ভর্তা করার জন্য এর সাথে যা যা লাগছে, আমার কাঁচা লঙ্কা লাগছে, 4টে কাঁচা লঙ্কা লাগছে, আর আমি নিয়েছি 8-10 কোয়া রসুন, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর ছোট চামচের 1 চামচ হচ্ছে কালো জিরে, আর নুন নেব অবশ্যই প্রয়োজন মতো। আর আমি এই ভর্তাটা করব সরিষা তেলে। কতটা সরিষা তেল দেবো আমি রান্নার সময় বলছি। গ্যাস আমি অন করে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটাও আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি সরিষার তেল। সরিষার তেল এখানে আমি 1.5 চামচ মতো দিচ্ছি। 1.5 চামচ সরিষার তেল দিলাম। তেলটা আমার যেহেতু গরম হয়ে গেছে, তাই আমি এখানে প্রথমে কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর ওর সাথে আমি কাঁচা লঙ্কা যে 4খানা নিয়েছিলাম, 4খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি রসুনটা দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি পাতাটা দেব। রসুনটা হাফ ভাজা হয়েছে একটু একটু, আমি এখন পাতাটা দিয়ে দেব। খারকোল পাতাটা আমি এখানে দিয়ে দেব। আঁচটা আমি মাঝারি ফ্লেমে রেখেছি, আর খুব জোরে দেব না, যাতে পুড়ে যাবে না হয় পেঁয়াজগুলো রসুনগুলো। এটা একটু ভাজা ভাজা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা অপেক্ষা করব। পুরো সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজা হবে, ঢাকা দেওয়ার দরকার নেই, এরকমই আমরা এটাকে ভেজে নেব। হাফ ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই নামিয়ে নেব। অনেকে এটার জল সেদ্ধ করে ফেলে দিয়ে তারপর ওটাকে বেটে আবার কড়াইতে নাড়েন। আমি এটা ভেজে নিয়ে করি, আমি দেখেছি ওটাও করে, কিন্তু এটা আমার মনে হয়েছে এটার বেশি স্বাদ হয়, তাই আমি এটা ভেজে নিয়ে করছি। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করব। এটা ঠান্ডা হলে তারপর আমি আবার এটা বেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, এটা বেটে নেব। আমি এবার এখানে নিয়ে নিয়েছি। প্রয়োজন মতো নুনটা দিয়ে দেবো। নুন তখন দিইনি, কারণ তাহলে পাতাটা ঠিকঠাক ভাজা হতো না, আর জল ছাড়তো, জল ছাড়লে ভাজা হবে না। এখন আমার দেওয়ার কারণ, এখানে জল তো দিচ্ছি না, এখানে একদমই জল দেওয়া যাবে না, তাহলে এর আসল স্বাদটা পাওয়া যাবে না। এটাতেই নুনটা জল কাটবে। আর এখন আমি এটাকে বেটে নেব। সুন্দর বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার এই পর্যায়ে কমপ্লিট। এটা বাটা হয়ে গেছে, এটা সবাই খেতে পারেন, এই অবস্থায় খেতে পারেন, কিন্তু আমি আরেকবার এটা প্রসেস করব কড়াইতে দিয়ে। তার কারণ অনেক সময় এটা চুলকায়। যদি আর দ্বিতীয়বার আমরা কড়াইতে তেল দিয়ে একটু নেড়ে নিই, তাহলে ওই চুলকানটা থাকবে না। অনেকে লেবু দিয়ে খান, কিন্তু লেবু দিলে আমার মনে হয় যে ওর আসল স্বাদটা চলে যায়। আমি এখানে দিচ্ছি আবার 1 চামচ মতো সামান্য তেল, 1 চামচ মতো তেল দিলাম। তেলের কড়াইটা আমি আগে থেকে বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, আর একটু অপেক্ষা করছি। বাটাটা দিয়ে দিচ্ছি। এটা এখন এরকমই খাওয়া যায়, কিন্তু যদি কোনো চুলকানোর ভয় থাকে, যেটা চুলকাতে পারে, তাহলে একটু তেল দিয়ে নেড়ে নেবেন।
আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কড়াই থেকে উঠে চলে আসছে। কড়াই যখন এরকম কড়াইতে আর লাগবে না, চলে আসবে, তখন এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বুঝতে হবে। তো এটা আমার হয়ে গেছে। তেল দিয়ে কড়াইতে নাড়বেন, জল দেবেন না, এই তেলেই নাড়বেন, তাহলে স্বাদ আসবে। বাটার সময়ও জল দেবেন না, আর এরকম যখন আবার দ্বিতীয়বার ভাজবেন তখনও জল দেবেন না। আমার এটা কমপ্লিট, আমি সার্ভ করে আসছি। আমার রেডি হয়ে গেছে খারকোল পাতা বা ঘেঁটকুল পাতার ভর্তা। আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সাজাতে হবে এরকম কোনো কথা নয়, একটু ভালো দেখানোর জন্য সাজিয়ে নিয়েছি। এটা একটি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি, কিন্তু অসাধারণ স্বাদ। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আর উপকরণ তো দেখলেন যত সামান্য। এই রেসিপিটা অবশ্যই বানিয়ে একবার আমার মতো করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে।